এই যে আমার স্ক্রিন শেয়ার এবার কি শেয়ার হয়েছে? এবার কি দেখতে পাচ্ছেন? ও সরি সরি সরি, বুঝছি 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 বুঝছি। আচ্ছা এবার হবে। আচ্ছা দুঃখিত, আমি ভুল করে ফেলছিলাম। ভুল বলতে আমি শেয়ার না করেই ক্লাস আবারও শুরু করতে গেছিলাম। ওকে ঠিক আছে। ওকে, আশা করি এবার শেয়ার হয়ে গেছে। আর রাকিব ভাই আপনি আমাদের সাথে থাকেন, আমরা রাকিব ভাইকে মাঝামাঝি পর্যায়ে সময় দিব। আমাদের খুব মানে ভালো স্টুডেন্ট, ওনার সাথে আমরা একটু গল্প করব ঠিক মাঝামাঝি সময়। আমি 15-20 মিনিট আলোচনা করার পরে, অর্থাৎ 30-35 মিনিট আলোচনা করার পরে রাকিব ভাইকে সময় দিব 5 মিনিটের, তারপর আবার পুনরায় ক্লাস শুরু করব। ওকে চলেন আমরা একটু দেখি। ক্যাপকাট যখন আপনি ওপেন করবেন, হ্যাঁ, তখন এরকম একটা টাইমলাইন আসবে। পিসি ভার্সন, যারা ক্যাপকাটের পিসি ভার্সন ব্যবহার করেন তারা হয়তো জানবেন, আপনি যখনই ক্যাপকাট ওপেন করবেন তখন এই লুকিংটা আসবে, লাইক দিস, এরকম একটা আসবে। এখন কোথায় কি আছে, আপনি যদি কিছু ইম্পোর্ট করতে চান, আপনি যদি বাইরে থেকে কিছু ইম্পোর্ট করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন, ইম্পোর্ট করতে পারবেন। আবার এখানে ক্লিক করলেও ইম্পোর্ট করতে পারবেন, যেখানেই আপনি ক্লিক করেন ইম্পোর্ট করতে পারবেন, লাইক প্রিমিয়ার প্রোর মতো একদম। আপনারা যারা প্রিমিয়ার প্রো সফটওয়্যার চিনেন, হ্যাঁ, প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করে অভ্যস্ত, আমরা তো প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করে অভ্যস্ত, অনেক করছি আমি। হ্যাঁ, এখন এখন একটু কম কাজ করা হয় প্রিমিয়ার প্রোতে, যেহেতু আমি আমাদের বেসিক কাজগুলো আমরা টোটালি মূলত ক্যাপকাট এবং ফিল্মোরা দিয়ে করে ফেলতে পারি। তো মাঝে মাঝে হয়তো প্রিমিয়ার প্রোতে যাওয়া হয়, বাট যারা প্রিমিয়ার প্রো চিনেন তারা এইটুকু জায়গা চিনে ফেলবেন, কারণ খুব ইজিলি এটা হলো প্রজেক্ট ফাইল, মনিটর, টাইমলাইন, আর আমাদের ইফেক্ট, যত ইফেক্ট প্যানেল আছে সব আমাদের এই জায়গায় শো করবে। এটা এখনও কিচ্ছু কাজ করতেছে না, কারণ কি জানেন, আমরা প্রজেক্টটাই শুরু করিনি। এই জায়গায় মূলত আমরা প্রজেক্টটাই এখনও শুরু, এখনও স্টুডেন্ট জয়েন করতেছে আমাদের সাথে। এটা একটা ভালো পয়েন্ট যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জয়েন করতেছে, প্রায় 30-40 জন স্টুডেন্ট জয়েন করে ফেলেছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আর লাইভে অনেকে আছেন আমাদের সাথে যারা এখনো জয়েন করেন নাই, লাইভ দেখতেছেন। ওকে, আমরা যখনই এখানে কিছু নিব, তখন এখন নিব কি, আমি বাইর থেকে নিব। আচ্ছা বাইর থেকে যদি না নিতে চাই, আমার এখানেও আছে অনেক কিছু, এই জায়গাতেও আছে, আমি যদি চাই এখান থেকে কিছুটা নিব, এটাও সম্ভব। আমি লাইব্রেরিতে ক্লিক করি, দেখেন লাইব্রেরিতে ক্লিক করার পরে অনেক কিছু আছে। তার স্ক্রিন কি শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি। যার স্ক্রিন দেখতে দেখিলে প্রবলেম তো হচ্ছে, যার স্ক্রিন দেখতে অন্যান্যরা দেখে নাকি? হ্যাঁ অন্যান্যরা দেখতেছেন না? জি ভাই আমরা দেখতেছি। আচ্ছা, যারা স্ক্রিনে আমরা বাইরে থেকে কিছু আনতেছি না এই কারণে যে আজকে আমরা সিম্পল এখান থেকে কিছু নিয়ে দেখাচ্ছি। এরপরে দেখেন এখানে আছে, লাইব্রেরিটাই অনেক বড়, লাইব্রেরিতে অনেক কিছু তৈরি। আপনি যদি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড চান, টান দিয়ে নিয়ে ছেড়ে দিবেন, এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আসার পর এটা রেডি, আসার পর এটা রেডি, একটু জাস্ট ইয়া করবে, তারপর রেডি হয়ে যাবে। দাঁড়ান একটু রেডি হোক, আমরা দেখতেছি রেডি হচ্ছে। ওকে, এটা আমরা যদি প্লে করি, দেখেন এটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, আমরা প্লে করে দেখতেছি আসলে, দেখি কি হয়। এই দেখেন অ্যানিমেটেড একটা ব্যাকগ্রাউন্ড, এটা রেডি হতে সময় নিল একটু। এটা আসলে অনেকটা পিসি কনফিগারেশনের উপর শুরু হয়, খুব তাড়াতাড়ি, আর নেট স্পিডের উপর মূলত ডিপেন্ড করে। দেখেন অ্যানিমেটেড একটা ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এর মধ্যে আপনি আপনার টেক্সট দিতে পারবেন, লিখতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এখন এটা তো, এটা এখন যেটা আছে ডিফল্টভাবে, এটা মূলত ইউটিউব সাইজ দেওয়া আছে। এখন আমরা যা যা নিয়ে আসতেছি ইউটিউব সাইজ আছে। এটা এটা কী সাইজ আছে কে বলতে পারবেন? নর্মালি ইউটিউব সাইজ থাকে। এরপরে যদি মনে হয় যে ভাইয়া আমি তো আর ইউটিউব করবো না, আমি ফেসবুক পোস্ট করব, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, আমি ফেসবুক পোস্টের জন্য করব ভিডিওটা, তাইলে আপনাকে অন্য চিন্তা করতে হবে। অন্য চিন্তা বলতে এই জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনেকগুলো অপশান দাঁড়াবে, আপনি মনে করেন এটা একটা, দেখেন এটা ক্লিক করেন, একটু সময় দেন, রেডি হয়ে গেল। না এটা আমরা অলরেডি ইউজ করতেছি। এরপরে আমরা রিলস ভিডিও বানাবো, অনেকে এখন রিলস নিয়ে অনেক কাজ করে, মূলত খুব জনপ্রিয় একটা বিষয়। রিলসে অনেক কাজ করে, অনেকটা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। এই দেখেন রিলস, সাইজ রিলস হয়েছে, ব্যাকগ্রাউন্ড তো রিলস হয়নি, হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডকে কী করতে হবে, আমার রিলস বানাইতে হবে। ব্যাকগ্রাউন্ডকে রিলস বানাইতে হলে আমার কী করতে হবে, এই যে এখানে সাইজ দেওয়া আছে, সাইজটাকে বাড়াই দিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড রিলস হয়ে গেছে। আমি যদি এবার একটু প্লে করি, দেখেন চমৎকার প্লে করি, তাহলে দেখেন এখন সে রিলস হয়ে গেছে। এখন আমি আমার মতো করে এখানে যা যা লিখতাম লিখতে পারবো। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? একই ভিডিওকে যখন আমরা ফেসবুক পোস্টের জন্য বানাবো, তখন ডাইরেক্ট এই যে 1-1 ব্যাস। ওকে, আমি একটু কন্ট্রোল জেড দিই, আমি একদম আগের জায়গায় চলে যাব। এখানে যদি আমি 1-1 দিই, দেখেন এরকম থাকতেছে। আবার একই কাজ, আমরা এটা সিলেক্ট করে এই যে স্কেল বাড়াই দিব,
এবার 1 1। আচ্ছা 1 1 কিসের জন্য করি আমরা মূলত? 1 1 এর স্কয়ার মাপের যে ভিডিওগুলো তৈরি করি এটা কিসের জন্য কে বলতে পারবেন? কেউ এটা আছে? হচ্ছে 2000 ফেসবুক পোস্টের জন্য। ফেসবুক পোস্টের জন্য। তাহলে আমরা দুই তিনটা জিনিস দেখলাম। নাম্বার 1 ইউটিউব ভিডিও, নাম্বার 2 রিলস ভিডিও, নাম্বার 3 ফেসবুক পোস্ট ভিডিও। তিনটা দেখলাম। আপাতত আমরা তিনটাই দেখব, পরে বাকিগুলো আমাদের ক্লাসের প্রয়োজনে বাকিগুলো দেখব। এখানে ফেসবুক কভার আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, সবই আছে। এখন আমরা জাস্ট এটা দেখছি 1 1 মানে ফেসবুক পোস্ট, আর এরপরে এটা হলো 9.16 হলো আমাদের রিলস। হ্যাঁ রিলস, আর হলো এই যে সরি এখানে ক্লিক করি, ওকে মানে ফুল ভিডিও দেখার জন্য এটা করতে হয়। আর এখানে আমরা জাস্ট এই যে এটা দিলে হলো আমাদের ইউটিউব ভিডিও। তাহলে ইউটিউব ভিডিও 16.9, আর হলো আর রিলস ভিডিও হলো 9.16। ঠিক তার বিপরীত, উল্টা না? এটা উল্টা না, বিপরীত না? জাস্ট এই পয়েন্টটা মনে রাখলেই হয়। রিলস ভিডিও হলো 9.16, আর ইউটিউব ভিডিও হলো 16.9 জাস্ট। আর 1 1 হলো ফেসবুক পোস্ট। একদম সিম্পল বিষয়। এরপরে আসেন আমরা যদি লাইব্রেরিটা একটু দেখি। চলো লাইব্রেরিটা দেখলাম, লাইব্রেরিতে আরও আছে। আপনি জাস্ট লাইব্রেরি দেখি শেষ করতে পারবেন না, এত চমৎকার বিষয় আছে এখানে। আপনি প্রত্যেকটা বিষয় অ্যানিমেটেড, এখানে অ্যানিমেটেড। এরপরে আসেন গ্রিন স্ক্রিন। আপনার কাজ করার জন্য গ্রিন স্ক্রিন প্রয়োজন হয়, আপনারা জানেন। এখন চলেন আমরা একটা গ্রিন স্ক্রিন নেই। হ্যাঁ আচ্ছা এটা থাকলো, থাকার পরে আমরা একটা গ্রিন স্ক্রিন নিয়ে পড়ে। হ্যাঁ ওকে আমরা দেখি, নিয়ে আসি। আচ্ছা যে কোনো ভিডিও ডাউনলোড একটু বড় আকারে আসবে। এই দেখেন একটা গ্রিন স্ক্রিন আমরা নিয়ে আসছি। এখন আমরা এটাকে কাট করে ফেলি, এটাতে কাট করতে পারি, কেটে ফেললাম। চমৎকার, এই হলো মূলত গ্রিন স্ক্রিন। এখন এই গ্রিন স্ক্রিনকে আমরা এভাবে ব্যবহার করব? এভাবে করব না। গ্রিন স্ক্রিন দেওয়া হয়েছে এটাকে রিমুভ করার জন্য, তা আমরা এটা রিমুভ করতে পারি। এই যে রিমুভ বিজিতে ক্লিক করি, অ্যান্ড অটো রিমুভ আমরা যদি ক্রোমা কিতে ক্লিক করি, এই দেখেন ক্রোমা কিতে ক্লিক করলাম আইড্রপার দিয়ে এই গ্রিনের মধ্যে, আইড্রপারটা নিয়ে গ্রিনের মধ্যে ক্লিক করলেই সে চলে যাবে। দেখেন চলে গেছে অলরেডি। এখন প্লে করে দেখেন, আরও কাজ আছে, বাট আমি জাস্ট রিমুভটা করে দেখাইছি হালকা আপনাদেরকে। আরও কাজ আছে, আনুষঙ্গিক বিষয় আছে আরও। এখানে একদম রিয়েলভাবেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমরা এই লাইকটা নিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে আর একটু সহজ হবে। এই দেখেন, মনে করেন ভিডিওর কোনো অংশে আপনাকে লাইক শব্দটা ব্যবহার করতে হবে। আমি আবারও দিলাম, এখানে রিমুভ বিজিতে ক্লিক করলাম, ক্রোমা কিতে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, আমার লাইকটা রিমুভ হয়ে গেল। লাইকের যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা রিমুভ হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে, লাইকটা এত বড় থাকে না, মূলত এত বড় থাকে। আমি এটা সিলেক্ট করে আমি যদি চাই একটু ছোট করতে পারি। এই ছোট করা, এই যে ধরে দেখেন, এই যে ছোট করে আমি যদি মনে করি না এটা লাইকটা এখানে থাকবে বা ভিডিওর এই পজিশনে থাকবে, যেখানেই থাক না কেন আমি ছোট করে বসাইতে পারবো। আমি তো লাইকটাকে এত বড় করে দিব না, বড় করে দিব, এত বড় করে দিব না। দেখেন লাইক, যে আপনি আমার ভিডিওতে কি করেন, লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন। আমরা তো বলি নাকি, বলি না? ইউটিউবে আমরা দেখি না, অনেকে বলে আপনি আমার ভিডিওতে কি করেন, লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন। এই দেখেন সুন্দর একটা লাইক চলে আসছে। তো এই যে বিষয়টা আমরা ভিডিওটি, এরপরে আসেন আর একটা চমৎকার বিষয় আপনাদের দেখাই। এই যে একটা ল্যাপটপ নিয়ে আসি, আমি ল্যাপটপ নিয়ে আসলাম। এখন দেখবেন এটা ম্যাজিক আপনাদেরকে দেখবো আমি, চমৎকার। ওকে চলেন, এই যে ল্যাপটপের গ্রিন স্ক্রিন আমি রিমুভ করবো। এখন ক্রোমা কিতে ক্লিক করলাম, করে আইড্রপার, এগুলো বাইরে থেকেও নেওয়া যায়, আমরা আইড্রপার দিয়ে ল্যাপটপের মধ্যে ক্লিক করলাম। এখন দেখেন ল্যাপটপের যখনই আমি গ্রিন স্ক্রিন রিমুভ করছি, ল্যাপটপের মধ্যে কার ভিডিও চলতেছে, কোন ভিডিওটা চলতেছে কে বলতে পারবেন? ব্যাকগ্রাউন্ডের ভিডিও চলতেছে। গুড। এই যে বিষয়টা আপনি এই যে চাইলে, এখানে চাইলে আপনাকেও দিতে পারবেন। চলেন দেখি আমরা, আমাকে দিতে দেওয়া যায় কিনা। আমরা ট্রেন্ডিং একটা ভিডিও নিয়ে আসি। এই যে সরি, আমরা এই ভিডিওটাই নিয়ে আসি, এখানে এনে এখানে ছেড়ে দিই আমরা। এবার দেখেন এই যে ল্যাপটপে ছোট করে আমি যদি চাই এই ভিডিওটা ল্যাপটপে চলবে, আপনার কোনো কোর্সের ভিডিও বা প্রমোশনাল ভিডিও যদি আপনি ল্যাপটপে স্থানান্তর করতে চান, তাহলে এটাও করতে পারবেন। ভালো লাগছে? ভালো লাগছে না? এইটা যদি আপনি যদি প্রিপেয়ার করতে যেতেন তাহলে কত সময় লাগতো বলেন? বলেন। প্রিমিয়ার করতে গেলে তো আধা ঘন্টার উপরে সময় আধা লাগতো। ঘন্টার উপরে লেগে যাবে। ক্লিপিং মার্কস করতে হবে, তারপর আপনার এই মার্কসিং করতে হবে, অনেক কাজ, মানে হ্যাসেল অনেক অনেক বেশি। রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং।
হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। মার্কসিং করা লাগবে, অনেক বেশি কাজ করা লাগবে। এখানে মার্কসিং আছে, এখানেও মার্কসিং আছে, মানে প্রিমিয়ার প্রোতে যা আছে ক্যাপকাটে এখন সব আছে, ক্যাপকাটে নাই এরকম কিছুই নেই। ওকে, তার মানে আমরা চমৎকার একটা গ্রিন স্ক্রিন দেখতে পেলাম। আমরা আরও কিছু নিয়ে আসবো এখন, আরও গ্রিন স্ক্রিন দেখে আছে কিনা আমাদের কাছে। চমৎকার, মানে ভালো লাগে জাস্ট গ্রিন স্ক্রিন, আরও সুন্দর সুন্দর গ্রিন স্ক্রিন আছে। এই যে আপনি চাইলে আপনাকে টেলিভিশনের মধ্যে ঢুকাইতে পারবেন, আপনি চাইলে যে ঘড়ি দিতে পারবেন দেয়ালের মধ্যে, আপনি চাইলে এরকম ল্যাপটপ দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। এই দেখেন এত কিছু কিন্তু ক্যাপকাটে আগে ছিল না, এই রিসেন্ট ক্যাপকাটে এত কিছু নিয়ে আসছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। এই যে আপনি একটা হাসির ইমোজি ব্যবহার করবেন আপনার ইয়ার মধ্যে, অ্যানিমেশনের মধ্যে। চলেন আমরা হাসির ইমোজি ব্যবহার করি। এই দেখেন চমৎকার আমরা যে ইমোজি ব্যবহার করি। এখন এই ইমোজিটা আপনি চাচ্ছেন যে এটা এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে, কিরকম একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে। চলেন আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমোজিটা বসাইতে দেখি কেমন হয়। ওকে ওকে, এখন এটা সাদা করবেন কিভাবে কেউ একজন বলেন দেখি, সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমোজি বসাই দিব, বলেন দেখি, আপনারা না বললে তো আমি কাজ করব না, বলেন বলেন বলেন। ওকে, আমি যদি চাই এই ইমোজিটাকে আমরা জাস্ট সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাবো, আমরা ক্রোমা কিতে ক্লিক করব, আইডোপার হাতে নিব। যারা নাকি ডিজাইন পারেন, হ্যাঁ তারা ভিডিও এডিটিং পারবেন জানেন, এই দেখেন ইন্টেন্সিটি কমাই দিছি। আমি আবার বললাম না এখানে আরো কাজ আছে। এবার আমি চাইলে ইমোজিটাকে ছোট করে বসাইতে পারি, এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। আমি যদি চাই ছোট করে এই জায়গায় রাখবো, ইমোজিটা এই কোণায় থাকবে, ভিডিওর এই কোণায় থাকবে, অথবা ইমোজি বড় করে এই জায়গায় থাকবে। আপনি দেন না আপনার ভিডিওর যে কোনো জায়গায় ইমোজিটাকে সুন্দর করে বসাইতে পারবেন। ভালো লাগে? আবার ইমোজি কিছু বলছে এরকম কিছু করতে পারবেন, যে একটা বাংলা ভয়েস তৈরি করে ইমোজির সাথে কথার সাথে ভয়েস অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর মজার ব্যাপার হলো আপনি চাইলে এখানে স্পেস নিজেই তৈরি করতে পারবেন। এই যে দেখেন এখানে টেক্সট ভয়েস দিতে পারবেন, আপনার মতো কথা বলতে পারবেন, ইমোজিকে কথা বলাইতে পারবেন, সব আছে এই জায়গায়। নাই বলতে কিছু শব্দ নেই এখানে। ক্লিয়ার? আমরা কি বুঝাইতে পারছি না পারি নাই? একটু সারা শব্দ চাই সবার, বুঝাইতে পারছি না পারি নাই? দেখজন? জি ভাইয়া, জি বুঝতে পারছি। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝাইতে পারলে ভালো লাগে। ওকে, তো চলেন আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড আছে, চমৎকার চমৎকার অনেক কিছু দেখছি আমরা। এগুলো দেখে শেষ করা শেষ মানে একটা ক্লাসে তো দেখে শেষ করতে পারবো না, আর আমি নিজেও আপনাদেরকে দেখে শেষ করতে পারবো না। এগুলো আপনাকে দেখতে হবে, আমি জাস্ট জায়গাটা দেখাই দিব যে এই জায়গায় গেলে এই বিষয়গুলো পাবেন। ইন্ট আপনাকে ইন্ট্রো তৈরি করতে হয়, অনেক সময় ইন্ট্রো দিতে হয় ডিজাইনের অ্যানিমেশনের মধ্যে। এখানে ইন্ট্রো এবং ইন্ড আছে। আপনি ভিডিও শেষে থ্যাংক ইউ দিবেন না? চলেন একটা থ্যাংক ইউ দিয়ে দিই আমরা সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাইয়া। অফকোর্স অফকোর্স, ওয়াই নট। ভাইয়া প্রশ্নটা হলো, আমরা আপনি একটু আগে যে ইমোজিটা ইউজ করলেন, জি ইমোজিটা কি আমি আমি যদি এখানে 3D ইমোজি ইউজ করি, হ্যাঁ। তখন কি মানে আমার যে আই বাটন, যেটা ইমোজির আইটা হুম। প্লাস হলো যে মাউসটা, ওটা কি মানে ওপেন করে, মানে আপনি বললেন যে ভয়েস কভার করা যাবে, তো ভয়েস কভার করা যাবে কি না না এরকম না, ভাবে কি এটা ক্যাপচার করা ওই যাবে? যে ঠোঁট নাড়ানাড়ি যেটা, এটা আপনাকে তৈরি করে নিয়ে হ্যাঁ আসতে হ্যাঁ। হবে অন্য সফটওয়্যার দিয়ে। কারণ ক্যাপকাটে ও এইটুকু নাই, কারেক্টারকে সে করতে পারে না, মানে ঠোঁট নাড়ানো ও এগুলো করতে পারে না। এগুলো অন্য সফটওয়্যার দিয়ে করতে হবে আপনাকে, অ্যাডোবে এটা করতে হবে, অ্যানিমেটেড দিয়ে করতে আমি হবে। আমি 3D অ্যানিমেশন দিয়ে করার পরে এটা ক্যাপকাট আমি কনভার্ট করতে পারবো, এই তো রাইট বলতে রাইট চাচ্ছেন স্যার? রাইট রাইট রাইট, ঠিক আছে। ও আপনি ক্যাপকাট জাস্ট ভয়েস দিতে পারবেন, হ্যাঁ। এরপরে দেখেন আপনার প্রয়োজন হয় এরকম কিছু প্রয়োজন হয়, দেখেন এরকম কিছু প্রয়োজন হয় আমাদের ভিডিও এডিটিং এ। দেখেন খুব ইজিলি, দেখেন খুব ইজিলি আমরা তৈরি করে ফেলতেছি। প্রিমিয়ার প্রোতে চিন্তা করতে গেলে এটা কত সময় লাগতো, যে আপনি আপনার আমার ভিডিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, হুম হ্যাঁ, আর হুম এই বেল বাটন বাজায় দেন। এই যে কথাগুলো হুম আমরা বলি, হ্যাঁ, আর সবাই এরকম সুন্দর সুন্দর বিষয়টা ব্যবহার করে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল বাটন বাজায় হুম দেন। এই যে বিষয়গুলো দেখেন কত হুম সুন্দর করে চলে আসছে। ইউটিউবে তৈরি, প্রিমিয়ার প্রোতে তৈরি করতে গেলে কত সময় লাগতো। হুম এটা কিন্তু আফটার ইফেক্টে তৈরি করা, আপনারা জানেন এই কাজটা পুরোটাই আফটার ইফেক্টে তৈরি করা। হুম। মানে আমার যেটা প্রিমিয়ার প্রোতে আফটার ইফেক্ট ইউজ করা দরকার ছিল, ওটা ওরা মানে অ্যাডজাস্ট করে দিচ্ছে এখানে। হ্যাঁ, এটা তৈরি, এটা অ্যাডজাস্ট করে দিয়েছে, রাইট। এটা টেমপ্লেট আকারে দিয়ে দিয়েছে, আপনি আপনার মতো ব্যবহার করতে পারতেছেন। এখন কি আছে না এটার মধ্যে আমি দেখাচ্ছি, এই সেম জিনিসই এটা। একটা ইন্ট্রো যদি ব্যবহার করতে চান, লোগো ইন্ট্রো আছে একটা। আসলে এখানে সব তো আর একেবারে মোর প্রফেশনাল আপনি যেরকম চাচ্ছেন আপনার কোম্পানির হুম লোগো ইন্ট্রো থাকবে এরকম তৈরি করতে হলে তেন আপনাকে আফটার ইফেক্ট হতে হবে। আমি আবারও বলছি, এখান থেকে ভিএফএক্স পাবেন না,
এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য, ফেসবুক পোস্টে পোস্ট করার জন্য, ব্লগিং ভিডিও তৈরি করার জন্য যা যা দরকার তা করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি হলিউড বলিউডের মুভি তৈরি করবো, তাহলে এই কোর্সটা আপনার জন্য না। তাহলে আপনার আফটার ইফেক্ট লাগবে, প্রিমিয়ার প্রো লাগবে। যদি কেউ মনে করেন যে আমি হলিউড বলিউডের মুভি নিয়ে কাজ করব, তাহলে এই কোর্স আপনার জন্য না। আমি আবার বলছি বারবার, এই কোর্স তাদের জন্যই যারা নিজেদের মধ্যে করে, মানে একটু ভিডিও করে না অনেকে। আমি ফেসবুক পোস্ট করার জন্য, আমি একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ কমার্স নিয়ে কাজ করি, প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার ভিডিও করতে হয়। তখন আপনি এত বড় একটা ভিডিও আপনি একটা প্রিমিয়ার প্রোতে দিলেন, রেন্ডারিং অনেক প্রবলেম। এটা হলো যারা ব্লগিং করতে চাচ্ছেন, ইউটিউবিং করতে চাচ্ছেন, তারপর এই নিউজ ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য, ছোটোখাটো গান এডিট করতে চাচ্ছেন, নাটক এডিট করতে চাচ্ছেন তাদের জন্য, ফানি ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আপনি ভিএফএক্স আশা করা যাবে। তবে আপনি যদি প্রো হন, এখন এমন একটা পর্যায়ে চলে আসছে আফটার ইফেক্ট ইয়াতে ফিল্মোরায় এবং ফিল্মোরায় ক্যাপকাটে খুব কমই, বাট ফিল্মোরায় এখন ভিএফএক্স টুকটাক করা যায়। তবে সেই জন্য আপনাকে গভীর সাধনা করতে হবে। ক্লিয়ার? আসলে নাই বলতে কিছু না, বাট হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ভালো সাধনা করতে হবে, ঠিক আছে? কারণ আসলে অনেকে হয়তো ভাববেন যে আপনি কোর্সে ভর্তি হয়ে গেছেন, আপনি ভিএফএক্স করে ফেলবেন। এই জন্য আপনাদেরকে বিষয়টা কনফার্ম করে ফেলা, বিষয়টা 1000 টাকার কোর্সে আপনি ভিএফএক্স আশা করতে পারেন না, ঠিক আছে? তা আমরা ভিএফএক্স এর কোর্সের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই দেখেন কত সুন্দর একটা বিষয় নিয়ে আসছে। আপনি ম্যাথের কোর্স করান, আপনার জন্য এরকম একটা টাইটেল ইন্ট্রো লাগবে, তাই না? যারা ম্যাথ নিয়ে কোর্স করায় তাদের জন্য এরকম একটা ইন্ট্রো লাগে না? চমৎকার। জি ভাইয়া। তৈরি করা প্ল্যাটফর্ম দেওয়া আছে, আপনি জাস্ট ব্যবহার করবেন। আপনার ভিডিও শেষ হয়ে গেছে, আপনি একটা ইন্ট্রো আউটরো দিবেন, দেন দেখেন কত সুন্দর আউটরো হয়ে গেছে। মজা না বিষয়গুলো? অনেক সুন্দর আউটরো দেওয়া হয়েছে। এই আউটরোটা কিন্তু অনেক সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে, একদম প্রফেশনাল একটা আউটরোর মতো মনে হয় এটা, ঠিক আছে? এই আউটরোটাই আপনি যদি আফটার ইফেক্ট তৈরি করতে চান, তাহলে আপনার 1 ঘন্টা লেগে যাবে। ওকে, চলেন আমরা এটা অফ করি। এরপরে আছে আমাদের ট্রানজিশন আছে, কি টাইপের দেখি আমরা। সুন্দর সুন্দর ট্রানজিশন আছে এখানে, অভাব নাই। স্মোকিং ট্রানজিশন দেখেন, আরও সুন্দর সুন্দর ট্রানজিশন আছে এখানে। এগুলো আসলে একদিনে বলার মতো না, কাজটা করার মতো না, অনেক অনেক ইন্ট্রো আছে সুন্দর। দেখেন এটা একটু দেখি আমরা, কত সুন্দর একটা ইন্ট্রো আছে দেখেন। আমরা দেখছেন ট্রানজিশন না? ওই যে আমরা গ্রাফিক্যাল ট্রানজিশন ব্যবহার করি না ভিডিওর আগে, লাইক দিস। মজাই মজা না? আচ্ছা, এটা আমরা ট্রানজিশন দিয়ে একটা দেখি একটু, হ্যাঁ? তা এটা একটু দেখি, এটাও গ্রাফিক্যাল ট্রানজিশন। আমরা প্রিমিয়ার প্রোতে ট্রানজিশন গ্রাফিক টেমপ্লেট, এই দেখেন, ওয়াও অস্থির। আপনারা যারা ভাবতেছেন যে মানে অস্থির বিষয়গুলো, আমার কাছে ভালো লাগে। এটা দেখেন আরো সুন্দর, দেখেন। আমি জাস্ট এই যে নট গুড, এই জায়গা থেকে সুন্দর, এই জায়গা থেকে এখন পর্যন্ত ভালো লাগতেছে না, এই জায়গা থেকে সুন্দর হওয়ার কথা। এই না 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 না, ভালো লাগে না। ডিলেক্ট নট গুড। আনপ্রফেশনাল কাজ দরকার নেই আমরা, মানে আমাদের যেটা লাগতেছে ওইটাই দেখাচ্ছি। এরপরে দেখেন এই জিনিসটা অনেক বেশি আমাদের প্রয়োজন হয়। এই দেখেন, ওয়াও, আপনি ইয়েলো কালারকে ডিলিট করে এখানে আপনার প্রোডাক্ট বা সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দর একটা জিনিস কিন্তু, ঠিক আছে? এই যে মার্কসিং আছে, মার্কসিং করে কাটতে পারবেন। এই যে এই ইয়েলো কালারটা কেটে আপনার মতো আপনি বসাইতে পারবেন। আবার এই গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন, দেখছেন? রিমুভ করে ইয়েলো জায়গায় এই জায়গায় বসাইতে পারবেন। অনেক কিছুই করা যায় এখানে, আপনি জাস্ট ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন কি নাই এখানে। এবার আসেন এটা দেখি কি আছে। অভাব নেই, সিনারির অভাব নেই, কত রকম সিনারি দিয়েছে। বাহ, আমাদের শুটার এখনও জয়েন করতেছে। চমৎকার চমৎকার সিনারি আছে আমাদের। এরপরে দেখেন, অভাব নেই কি আছে আপনাদের জন্য। এরপরে সুন্দর সুন্দর ভিডিও আছে, এরকম শর্ট ভিডিও বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি কপিরাইট খাবে নাকি? না না, কপিরাইট খাবে না। আর আপনারা যারা কোর্স করবেন আমাদের, তাদেরকে আমরা অলরেডি বিভিন্ন ওয়েবসাইট, যেগুলো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করলে কপিরাইট আসবে না, এরকম ভিডিও ওয়েবসাইট দিয়ে দেখাই দিব আমরা কয়েকটা। এবং অডিওর জন্য কয়েকটা ওয়েবসাইট দেখাবো। শুধু এটাই না, আমরা এআই দিয়ে কীভাবে অডিও জেনারেট করবেন এবং ভিডিও জেনারেট করবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ। এআই দিয়ে যখন আপনি নিজে তৈরি করবেন অডিও, তখন তো আর যে কপিরাইট করার কিছু নেই, আছে? আপনারা কি জানেন যে আপনার ক্যাপকাটেও এআই আছে? আপনার ক্যাপকাটেও এআই আছে। চলেন আমরা ক্যাপকাটের এআইটা দেখি। আমি আজকে হয়তো এই ক্যাপকাটের এআইটা দেখাই দিব। ওকে, আমরা কি ব্যাপার, এই দেখেন এআই, এই যে এআই লাইফস্টাইল দেখছেন আছে? ক্যাপকাটে এআই আছে, ফিল্মোরে তো এআই আছে। এরপরে দেখেন
এই যে মার্কসিং এর মধ্যে কি আছে আপনারা এই দেখেন, আপনি যদি মার্কসিং চান দেখেন কত সুন্দর সুন্দর। এখানে আসলে কাজ দেখে শেষ করা যাবে না, আমরা প্রথম হিসাবে কাজ আজকে অত দেখাইতে চাচ্ছি না আপনাদেরকে। আমরা এই দেখেন, আপনি যদি চান টেক্সট মানে টেক্সট মার্কসিং করা, এটাও করতে পারবেন। এই যে দেখেন কি নাই, পেন টুল আছে, সব আছে এখানে। আপনার কাছে শুধু দরকার এড মার্কস। এই দেখেন আপনি জাস্ট মার্কস করলেন, এটাকে আপনি অ্যানিমেশনও করতে পারবেন এই মার্কসকে, ঠিক আছে? এটা একটু দেখাবো অ্যানিমেশন করবেন কিভাবে। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা এই তো কিছু দেখাইতে চাচ্ছিলাম না, তারপরেও যদি আপনাকে দেখাইতে চাই, আপনি যদি চান যে না মার্কসিং করবেন, সাইজ দেখেন, এই যে এই দেখেন, এই যে আমরা জাস্ট সাইজটা বাড়াই, এই দেখেন এইটুকু, এটাকে এই পজিশনে রাখলাম, হ্যাঁ এরকম রাখলাম, রেখে এই জায়গাটা কি ফ্রেম দিলাম দেখেন, খেয়াল করেন আপনারা কি ফ্রেম দিলাম, ঠিক এটাকে একটু বাড়াই দিলাম, জাস্ট এটুকুই রাখলাম আমি। সরি আমাকে পজিশন চেঞ্জ করতে হবে। আমি একটু পজিশনটা এই যে স্কেলটাকে এই জায়গায় নিলাম, জাস্ট একটু বাড়াই দিলাম। ঘটনা কি ঘটলো আমি দেখাই আপনাদের। ওয়াও না, বুঝতে পারছেন? এরকম ম্যাজিক্যাল অনেক কিছু মার্কসিং থাকলে আপনি অনেক কিছু অনেক ইজিলি করতে পারবেন, ঠিক আছে? এখন অনেক সময় আমরা মার্কসিংয়ে কন্ট্রোল জেড দিয়ে এটাকে ডিলিট করি, আমরা ফুল ভিডিওর মধ্যে চলে যাই। এই দেখেন আরেকটু দেখাই মার্কসিং এর কাজ আপনাদের। যারা প্রিমিয়াম ক্লাস, আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট যারা আছেন, আমি আবারও বলছি, আমি একটু এলোমেলো আলোচনা করতেছি এই কারণে যাতে নতুন অনেকে জয়েন করছে তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আগামী 2টা ক্লাসের পরে কিন্তু আমরা সিকোয়েন্স মতো আলোচনা করব, ঠিক আছে? আমি আবারও বলছি, ঘাবড়ানোর দরকার নাই। যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছেন, যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনাদেরকে বলছি আমরা কিন্তু মডিউল, যে আমাদের যে মডিউল সাজানো আছে মডিউল মতোই ক্লাস হবে। আজকে আমি একটু এদিক সেদিক করার পিছনে রিজন হলো নতুন যারা আসছে তাদেরকে আমি সফটওয়্যার সম্পর্কে ধারণা দিচ্ছি, কি আছে না আছে, তারাও যেন উদ্বুদ্ধ হয়ে অ্যাডমিশন নেয়। বিষয়টা ক্লিয়ার? নতুনটা কি বুঝতে পারছেন? মেহেদি ভাই বুঝতে পারছেন আপনি? মেহেদি ভাই, আচ্ছা, তো ঘাবড়ানোর কিছু নাই, একবারে ইজি, পান্তাভাতের মতোই। আপনি পান্তাভাতের মতো ইজি, ভাবার কিছু নাই, কষ্টের কিছু নাই। জাস্ট ক্লাসটা আপনি দেখেন অন্যদের মতোই। আমরা যখন সিকোয়েন্স মতো ক্লাস শুরু করব তখন দেখবেন যে একবার ইজি হয়ে গেছে বিষয়গুলো। জাস্ট মাথায় নেওয়ার দরকার নেই আপাতত, দেখেন যে কি করা যায়। আপনার মনে হয় যে আমরা একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও দিব, হ্যাঁ ওকে যান দেখেন, আমরা 2টা ভিডিও নিয়ে নিচ্ছি। এখন দেখেন, জি গুড নাইট। ওকে গুড নাইট, হ্যাঁ আমি গুড নাইট বুঝতে পারছি, হ্যাঁ গুড নাইট ভাই। ওকে, আমরা দেখেন, আমি যদি সরি অ্যাড লেয়ার মার্কসিং ক্লিক করতে হবে। এখন দেখেন আমি যদি চাই, সরি আমাকে এটাতে ক্লিক করতে হবে। এই যে এরকম সার্কেল আমাদের দরকার হয় অনেক সময় দেখা হয় কি দেখেন, যে জায়গায় নিব না কেন ঠিক এই জায়গায় শো করবে। এই যে দেখেন, মজা আছে না? এই দেখেন, বুঝতে পারছেন? আমরা উপরের ইমেজটাকে মার্কসিং করছি, আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারবো, আমি আরো বড় করতে পারবো। আপনি যদি আপনার কোনো ছবিকে এখানে দিতে পারেন, আপনার একটা ছবি নিলেন, এই দেখেন এটা ভিডিওর কোনো একটা অংশ, জাস্ট প্লে, আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম একদম। সরি, আমরা এটাকে আগায় দিয়ে একটু তাইলেই হয়। এই দেখেন চমৎকার, এই দেখেন, এই যে দেখছেন, এটা একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও চলতেছে, বুঝা গেছে? এরপর টেক্সট মার্কসিং আছে আমাদের, সব ধরনের মার্কসিং আছে এখানে, চাইলে আপনি সবই করতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন আমাদের দ্বিতীয় স্টেপে কি আছে। আমরা শুধুমাত্র মিডিয়ার অংশ শেষ করেছি, অডিও আছে এর মধ্যে। আপনার কি টাইপের অডিও দরকার, সব অডিও আছে, আপনি অডিও জেনারেট করতে পারবেন এর মধ্যে, ঠিক আছে? এই দেখেন, এই যে অডিও ইফেক্ট থেকে শুরু করে, আসলে অডিওতে অনেক বলার কিছু নাই, এখানে হাজারো অডিও আছে, আপনি চাইলে অডিও ইনপুটও করতে পারবেন। আচ্ছা, চমৎকার টেক্সট, আসেন এই টেক্সটগুলো আমরা একটু দেখবো। টেক্সটের কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করব অবশ্য। আমরা ডিফল্ট টেক্সট দেখতেছি, আপনি যদি মনে করেন যে ডিফল্ট কিছু লিখবেন, আচ্ছা আমরা একটা কিছু একটা নেই না, সরি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, নাহলে তো হবে না। ওকে, নিলাম একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা এখান মধ্যে কিছু একটা লিখবো। ওকে, ডিফল্ট যেটা আছে আমি টান দিয়ে এটা নিয়ে নিতে পারি, নিয়ে আমি কিছু একটা লিখতে পারি। বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি সবই এখন লেখা সম্ভব। এমন না যে শুধু বাংলা লিখতে পারবেন, বাকি সব লিখতে পারবেন না, সবই লিখতে পারবেন। আগে ক্যাপকাটে বাংলা লেখা যেত না, এখন চাইলে বাংলাও লেখা যায়। চলেন আমি একটা বাংলা লিখে নিয়ে আসি, আমার মেসেঞ্জারে দেয়া আছে। কেউ একটা বাংলা আমার লিখে দেন না ইনবক্সে, আপনারা জাস্ট লিখতে পারবেন। হ্যাঁ, আপনি জাস্ট মেসেঞ্জারে লিখে নেবেন, কিংবা হোয়াটসঅ্যাপে লিখে নেবেন, অথবা আপনার টেক্সট বুকে কম্পিউটারে লিখে নেবেন। আমি আসলে লিখি নাই, জাস্ট আপনাদেরকে আমি যেহেতু একটা কিছু লিখি, দেখি কি লেখা যায়।
এই যে আর মাত্র বাকি এটাই লিখলাম আমি, হ্যাঁ ওকে কপি করলাম। ওকে কপি করে আমি চলে যাবো ক্যাপকাটে। মজা দেখেন একবার, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটাকে ছোট করেন, এই দেখেন মজা আছে। এই ক্যাপকাটের যে নতুন ভার্সনে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে বাংলা ইংলিশ সব লেখা যাচ্ছে, এটা প্লাস পয়েন্ট। এটা আগের ভার্সনে ছিল না, আগের ক্যাপকাটে আমাদের আগের ওল্ড ক্যাপকাটে এটা ছিল না, নতুন ক্যাপকাটে এটা অ্যাড করা হয়েছে। আপনি শুধু বাংলায় কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেই বাংলা লিখতে পারতেছেন, বাংলা টেক্সট চেঞ্জ করতে পারতেছেন। তাহলে আপনারা বাংলা লেখাও শিখে গেলেন। কে কে শিখলেন বাংলা লেখা ক্যাপকাটের মধ্যে বলেন? আচ্ছা কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ডটা আমার কালো হইলো কেন? আচ্ছা আমি অন্য কিছু নিই তো মিডিয়া থেকে। ওকে লাইক দিস, ওকে এটাই চলবে। এরকম সুন্দর একটা জিনিস নিলাম, নিয়ে আমি কাট করে দিলাম। ওকে দেখেন, এবার দেখেন আমি চাইলে এটাকে আমি নিজে রাখতে পারি, এটার আবার অ্যানিমেশন করতে পারি, যা খুশি। তা আমরা ডিফল্ট টেক্সট ব্যবহার করেছি। আচ্ছা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন কে কে? আমি কি কঠিন কিছু করছি? মেসেঞ্জার থেকে আমি লিখে রাখছিলাম মেসেঞ্জারে, ওখান থেকে কন্ট্রোল সি দিয়ে কাট কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি, তাই না? আচ্ছা ক্যাপকাট নিয়ে আমরা আরও পরবর্তী আলোচনায় শুনবো। আমরা আমাদের খুব কাছের স্টুডেন্ট আমাদের রাকিবুল ভাইয়ের 2-1 মিনিট কথা বলি। উনি ফ্রিল্যান্সিং জগতে সফল, আসলে সফল ব্যক্তির কথা শুনতে আমার ভালো লাগে। তারপরে রাকিব ভাইয়ের সাথে যাচ্ছে কথা বলতেছি। আর রাকিব ভাইকে সময় দেওয়া হবে 4 মিনিট, 4 মিনিট সময় দিলাম রাকিব ভাই। রাকিব ভাই কেমন আছেন? আপনি আমার স্টুডেন্টদের সম্পর্কে 2-1 লাইনে কথা বলেন, তারপর আমরা ক্লাসে ব্যাক করবো আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ আনিস ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন আপনি না? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। আসলে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আপনার একটা ক্লাসে আবার জয়েন করব, কিন্তু আপনারও ব্যস্ততা এবং আমারও ব্যস্ততার জন্য আর হয়ে ওঠে না। তো ভিডিও ভিডিও এডিটিং এই কোর্সটাতে আমি এড পাওয়ার পরে ভাবলাম যে আমার একটা আমার বড় ভাই আর কি, সে আসলে কোর্সটা করতে যাচ্ছিল। রাইট। তো ভাবলাম তাকেই আর কি এখানে ইয়ে করবো, এড করবো। তো সে ক্লাসে ছিল, এখন কে আছে কিনা দেখতেছি না, তবে সে কোর্সটা নিবে এরকম আমি প্ল্যান করে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা। তো সব মিলায় হচ্ছে, আসলে যেহেতু ভিডিও এডিটিং এর কোর্স, সেক্ষেত্রে আমি হচ্ছে আপনার অনেক গ্রাফিক্সের স্টুডেন্ট। শুরুর দিকের গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট। তো আমি আসলে পুরো এই কোর্স নিয়ে আসলে কোনো কিছু বলার আসলে তেমন কিছু নাই, কারণ আহ, যেহেতু ভিডিও এডিটিং নিয়ে আমি খুব একটা আসলে মানে ইয়া নাই, আমার প্ল্যান নাই। তারপরে অনেক ক্ষেত্রেই হচ্ছে যে ভিডিও এডিটিং অনেক প্রয়োজন পড়ে, বিশেষ করে আমাদেরই দরকার পড়ে। যেমন আমাদের ফাইবার গিগ গিগে ভিডিও এডিটিং করতে হয়, অনেক সময় ভিডিও লাগে, এবং আমাদের মার্কেটিং এর জন্য অনেক সময় ভিডিও প্রয়োজন পড়ে। সেই জন্য অনেক সময় অনেককেই আসলে প্রয়োজন পড়ে, ধরা যায় যে টুকটাক কাজ করানোর জন্য অনেককে হায়ার করতে হয়, এটা ঠিক। সেই জন্য অনেকের সাথে এখানে পরিচয় হওয়াটা অনেক ভালো লাগতেছে, যে হয়তো বা তারা অন্য সময় ভালো ওটা আউটপুট নিয়ে আসতে পারলে আমাদেরও কাজে আসবে। এবং আমাদেরও অনেক বড় টিম থাকে, আসলে আমরা অনেকেই একসাথে কাজ করি, আমারও একটা কমিউনিটি আছে, সেখানেও একটা মার্কেটিং হয়। আর সর্বোপরি কোর্স নিয়ে কথা বলতে গেলে সেটা হচ্ছে যে আনিস ভাইয়ের কাছ থেকে আমি আসলে যখন শুরু করি তখন আসলে আমার আসলে এরকম কোথাও ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে আনিস ভাইয়ের একটা ফ্রি ক্লাস থেকে আমি মূলত ইন্সপায়ার হয়ে যায় গ্রাফিক ডিজাইন নিয়ে আগানো উচিত। এবং আনিস ভাইয়ের প্রেজেন্টেশন থেকে শুরু করে তার ক্লাস মডিউল রিসোর্স সবগুলা এত বেশি হেল্পফুল ছিল যে আমরা আমাদের বেসের প্রায় অনেকেই ওই সময় ভালো রানিং অবস্থাতেই ভালো একটা পজিশনে গেইন করি। বিশেষ করে আমি প্রায় 1 মাসের ভিতরে, আমি 1 মাস না তো, আনিস ভাই খুব মনে আছে, মনে হয় 25 দিন মনে হয় হয়েছিল হ্যাঁ রোজার বিশ মাসে, পঁচিশ দিনের মধ্যে রাইট। একটা আপনার প্রথম কন্টিনিউ কাজটা ইনকাম। পান, প্রথম কাজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাশাপাশি প্র্যাকটিস করতেছিলাম, এবং আনিস ভাই পরামর্শক্রমে আনিস ভাই বললো যে আমাকে, যে আপনি প্র্যাকটিস করতেছেন যেহেতু আপনার কাজ ভালো, আপনি কিছু কন্টেন্ট করেন ফ্রিল্যান্সিং.com-এ। পরে আনিস ভাইয়ের পরামর্শক্রমে ওইখানে কিছু কাজ করতেছিলাম। হুট করে আসলে আল্লাহ ভরসা একটা ভালো একটা উইন করি এখানে, প্রায় $40 মতো, 40 GBP আর কি। তো এরপরে আর পিছনে আর আশা লাগে নাই আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে হচ্ছে যে আমি এটা এটা আমার একটা মারাত্মক একটা মার্কেটিং হয়ে দাঁড়ায়, এবং এটা আমি যখন পোস্ট করি তখন এখান থেকে আমাকে অনেক ক্লায়েন্ট
হান্ট করে এবং আমি ধীরে ধীরে আমার একটা আলাদা সেক্টরে আমি চলে যাই, এবং সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা হিউজ একটা সেক্টর, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন, ভেক্টর ইলাস্ট্রেশন, ট্রাভেল পোস্টার। এটা অনেক কঠিন এবং অনেক ধৈর্যশীল কাজ, তবে এটার ভ্যালু আছে। এখন আসলে আমাদেরকে একটু ক্রিয়েটিভ ভাবেই কাজ করা লাগবে, কারণ যেহেতু মার্কেট প্লেস অনেক কঠিন হয়ে আসছে ধীরে ধীরে। সেই জায়গা থেকে এমন কিছুই করা উচিত যেটাতে মোটামুটি কম্পিটিটরও অনেক কম। রাইট, রাইট, তারপরেও সবকিছুই প্রপারলি শিখতে পারলে সবকিছুই আসলে মার্কেটে আপনি অন করতে পারবেন। রাইট, সে রাইট। থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আনিস ভাইয়ের এখানে কোর্স করার যে একটা মানে ফেসিলিটি, সেটা হচ্ছে যে একদম ফ্রেন্ডলি ফ্রিলি আমাদের বাড়িতে অনেক যথেষ্ট সবসময় পাওয়া যায় হেল্পটা, সেটা অনেক বড় একটা বিষয়। কারণ ওই সময় দেখা গেছে যে রাত্রি 1টা 2টা বাজে আমার অনেক সময় প্রয়োজন পড়লে অনেক সময় নক করা লাগতো, অনিল ভাই ঠিকই রেসপন্স করতো, না পড়লেও পরবর্তীতে অবশ্য এটা নিয়ে আমার সাথে কথা বলতো, বুঝাই দিত। এটা অনেক বড় একটা বিষয়। আর ভিডিও এডিটিং এর ক্লাসগুলোতে আমি কয়েকদিন ধরে আগের মনে হয় কয়েকটা ক্লাস দেখলাম, অনেক ভালো লাগতেছিল এবং আমারও ইচ্ছা করতেছে যে কিছু ক্লাস করি, কিছু শিখি। কিন্তু সময় এবং আসলে ব্যস্ততার কারণে হয়তো বা খুব একটা হয়ে ওঠে না। আজকে একটা সুযোগ পেলাম, সেই জন্য আসা। আর কথা বলার আসলে তো এত বেশি সময় নষ্ট করা ঠিক না আপনাদের ওকে, ক্লাসে। ধন্যবাদ রাকিব ভাই। যাই হোক, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ যে আপনি মূল্যবান সময় বের করে আমার আমাদের সাথে ছিলেন। বড় ভাই তায়েব খান নামে একজন আচ্ছা, আছেন, আচ্ছা, সে মনে হয় ভাইয়াকে আমাকে নক দিতে বলেন, বা আপনি নিজেই আচ্ছা, সে মনে কথা হয় ইয়ে বলেন, হ্যাঁ, করবে। সমস্যা নেই। আপনি নিজেই আচ্ছা তো ঠিক আছে, সব কিছু ধন্যবাদ ভাই। করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে রাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে। তো শুনলেন রাকিব ভাইয়ের গল্প, আসলে ডেডিকেশন ছিল, পরিশ্রম করছে, এই জন্য ওনার কাজটা হয়ে গেছে। আসলে এখন ফ্রিল্যান্সিংটা অনেক ডেডিকেশন এবং শ্রমের ব্যাপার, আপনি যদি শ্রম দেন তাহলে সফল হবেন। আগেকার সময় ফুফা দিয়ে ইনকাম করা যেত, এখন আর ফুফার দিন নেই। হ্যাঁ, এমএস ওয়ার্ড দিয়ে ইনকাম করতো মানুষ, এক্সেল দিয়ে ইনকাম করতো, পাওয়ার পয়েন্ট দিয়ে ইনকাম করতো, সেই সময় আর এখন নাই। আপনাকে প্রো হইতে হবে, বিভিন্ন কাজ জানতে হবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ওই ফুফার দিন শেষ, কাজ করে পরিশ্রম করে তারপর ফ্রিল্যান্সিং করতে হবে। এটা মাথায় রেখে আপনাদের আগাইতে হবে, এটুকু বলতে পারি। চলেন আমরা আবার মূলত জার্নিতে চলে যাই, ক্লাসে ছিলাম। ওকে, তো আমরা দেখতেছিলাম ডিফল্ট বাংলা লিখে যায়, তো ইংলিশ তো লিখতেই পারবেন। অনেকে হয়তো বলেন ভাইয়া ইংলিশ, ইংলিশ নর্মালি লিখাই যায়, এটা নিয়ে কথা না বলি। তো বাংলা লেখা যে ক্যাপকাটে যায় এটা আপনাদের দেখাইলাম, জাস্ট কপি পেস্ট করলে হয়। আপনি আপনার নোটবুকে লিখে নেবেন, কিংবা আপনি মেসেঞ্জারে লিখে নেবেন, অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যে কোনো জায়গায় লিখলেই হয়। ওকে, তো আমরা দেখিলাম বাংলা। এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা থাকুক। আমরা আরও দেখি, আমরা টেক্সট আরও দেখি, টেক্সট আছে অনেক। এখন তো ডিফল্ট টেক্সট দেখছি, মানে যেটা ডিফল্ট। এবার টেক্সট ইফেক্ট আছে একটা, দুই জিনিস। টেক্সট ইফেক্ট, অনেক সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট আছে, খুব হারি বাড়ি সুন্দর সুন্দর, আপনি চাইলে টান দিয়ে ব্যবহার করতে পারবেন। এই দেখেন, সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট আছে, এই দেখেন। এখন এই টেক্সট ইফেক্টগুলো কি আপনি বাংলায় ব্যবহার করতে পারবেন? কন্ট্রোল, আমি যে ডিলিট করি, কন্ট্রোল ভি দিই, হয়তো মজা দেখছেন। তার মানেই হলো আপনি এই ইফেক্টগুলো এখানে প্রয়োগও করতে পারবেন। আপনার এই ইফেক্টটা পছন্দ হয়নি, আপনি চাইলে অন্য ইফেক্টও এখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট ক্লিক করে টান দিয়ে ছেড়ে দেন। আরে এটার মধ্যে দিই না। আচ্ছা, আগে ইফেক্টটা নিয়ে নেওয়া লাগবে, তারপর টেক্সটটা দেওয়া লাগবে, তাইলে হয়তো রেজাল্টটা ভালো পাওয়া যাবে। ওকে, এরপর আপনি এখানে এই ইফেক্টকে আপনার কাস্টম করতে পারবেন। আপনি ইফেক্টে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে কালার চেঞ্জ করা যায় সব, মানে একবারে আফটার ইফেক্টে যা আছে, প্রিমিয়ার প্রোতে যা আছে সবই তো এখানে আছে, নাই কি ভাই? এই দেখেন, আপনি আপনি যদি ডিজাইন পারেন, গ্রাফিক্স পারেন, সব আছে, ব্লেন্ড আছে, স্টোক আছে। আপনি স্টোকটা কমাবেন, স্টোকে ক্লিক করেন, এই যে ক্লিক করেন, স্টোক বাড়ান। আচ্ছা, এই ডিফল্ট টেক্সটগুলো মানে এটা যদি ইফেক্ট দেওয়া আছে, স্টোক কমানো যাবে না। ব্যাকগ্রাউন্ডটা হয়তো দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, গ্লো দিতে পারবেন। নাই বলতে অপাসিটি বাড়িতে কমে, অর্থাৎ গ্রাফিক্স সম্পর্কে যার ধারণা আছে সেটা অনায়াসেই বুঝতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যায়, ঠিক গ্রাফিক্সে যেরকম আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, এখানেও কন্ট্রোল জেড দিয়েই আমরা ব্যাক করব। খুবই চমৎকার। ওকে, চলেন আমরা একটু পরেরগুলো দেখি, আরও টেক্সট ইফেক্ট দেখি আমরা। টেক্সট ইফেক্টের শেষ নাই, আসলে শেষ করার কিছু নাই, শেষ বলতে কিছু শব্দ নেই এখানে। টেক্সট ইফেক্ট দেখলাম, টেক্সট টেমপ্লেট। এবার টেমপ্লেট, টেমপ্লেট আসে মাদার ডে নিয়ে, যেমন মা দিবস সম্পর্কে কিছু একটা টেক্সট এখানে অ্যাড করা হয়েছে। আমরা যদি অ্যাড করি এখানে, আমরা যদিও এটা এই ব্যাকগ্রাউন্ডটা মা দিবসের সাথে যায় না,
তারপরেও আমি নিয়ে আনলে দেখাইলাম আর কি আপনাদেরকে। এই দেখেন একটু ছোট করি, একটু ছোট করা লাগবে, এটাকে একটু ছোট করা লাগবে, একটু ভারী আছে অবশ্য। দেখেন এটা অনেক সময় কিছু ইফেক্ট আছে অনেক ভারী। এই দেখেন স্কেল, এই যে কমাইলাম। এখন এটা কিন্তু অ্যানিমেটেড, আপনি জানেন কি না? এটা কিন্তু অ্যানিমেটেড। দেখেন ক্লিয়ার? টেক্সট মানে টেমপ্লেটগুলো মানে অ্যানিমেটেড। হ্যাঁ, টেক্সট ইফেক্টগুলো অ্যানিমেটেড না, বাট এটা অ্যানিমেটেড। হ্যাঁ, টাইটেল আছে এখানে সুন্দর সুন্দর, আপনার টাইটেল অভাব নাই। আপনার কী টাইপের টাইটেল লাগবে, ওয়ার্ক মানে হাজারো টাইটেল আছে। আপনি লর্ড থার্ড হিসেবে একটা ব্যবহার করতে পারেন। এই দেখেন ঠিক আছে। এবং এটাকে ছোট করে আপনি চাইলে কর্নারে ব্যবহার করতে পারেন, মনে করেন এই জায়গায় ভালো লাগে। এগুলো আবার চেঞ্জও করতে পারবেন। এই দেখেন চেঞ্জ করা যায় এখানে। এই যে ডিলিট করে দিবেন, ডিলেক্ট হয়ে যাবে, তারপর অ্যাড করে দিবেন। মজা আছে। আমরা অ্যাড করছি না, বাট ক্লাসে সবই দেখানো হবে কীভাবে এডিট করা যায়, কীভাবে এটাকে ডিলিট করা যায়, কীভাবে ভাঙা যায়। আবার আছে চমৎকার একটা বিষয়, দেখেন এই যে নিয়ন। একটু ডাউনলোড হতে সময় লাগবে, আর এটা নেট স্পিডের একটু কাজে দিবেন। হ্যাঁ, যেহেতু নেট স্পিডের বিষয় আছে এখানে। দেখেন ও উল্লেখযোগ্য তেমন কোনো অ্যানিমেটেড না এটা। ওকে, যাই হোক। এরপরে দেখেন আমি যদি একটু দেখি, এখানে আসলে শেষ নাই, আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন এখানে। নাই বলতে কিছু নেই। এখানে টাইপোগ্রাফি টাইপের আছে। আপনি দেখেন টাইপোগ্রাফি, প্রিমিয়ার প্রোতে টাইপোগ্রাফি করা লাগে। এ দেখেন এটা যদি আপনি দেখেন, এটা কমন একটা জিনিস। এই দেখেন কমন একটা জিনিস, এই দেখেন ভালো লাগে না? এটা যদি আপনি নর্মালি এই ব্যাকগ্রাউন্ডে না দেখে আপনি সাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন, বা কালারফুল একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন, অন্য একটা ব্যাকগ্রাউন্ড, দাঁড়ান আমি একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। আচ্ছা, আমরা এই গ্রেডিয়েন্টটাই নিলাম। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। ব্যাস, ওমা এটা একটা ব্যাকগ্রাউন্ড হলো। চাইছি কি আর আসলো কি? এটাও ব্যাকগ্রাউন্ড ভালো লাগে দেখতে, একরকম। আমি একদম সলিড কালার দিলাম। সলিড কালার যদি না পান, আপনি সলিড কালার বানিয়ে নিয়ে আসবেন ডিজাইন করে। হ্যাঁ, সলিড কালার অনেক সময় আপনারা পাবেন না, সলিড কালার বানিয়ে নিয়ে আসতে হবে। এই দেখেন, এবার দেখেন এটা যদিও কালো কালারটার মধ্যে ভালো লাগে, এই কালারটা। এই দেখেন, এই যে এখন বোঝা যাচ্ছে প্রো। এবং এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন। আপনার যদি মনে হয় না ছোট করে এখানে বসাই দিতে হবে, এই জায়গায় থাকলে ভালো লাগবে জিনিসটা, তাহলে এই জায়গায় বসান, সমস্যা নেই তো। সমস্যা নেই তো, আপনার যে জায়গায় ভালো লাগে ওই জায়গাটা বসাতে পারবেন, স্থানান্তর করতে পারবেন। ওকে, তাহলে আমরা টেক্সট দেখলাম, তারপর লাইভ দেখলাম, টেক্সট ইফেক্ট দেখলাম, আরও অনেক কিছু দেখলাম। এর টেক্সট টেমপ্লেট দেখলাম, টেমপ্লেট। তারপর অডিও ক্যাপশন দেখি কী আছে, জানি না এগুলো কী আছে, এগুলো পরে আমরা দেখব। এখন সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের। এরপর এটা দেখি কী আছে, একটু দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনার এখানে তো এগুলো একটা তো প্রো লেখা নাই, আমরা করলে তো সব প্রো লেখা ওঠে, কারণটা কি? কোথায় প্রো লেখা ওঠে? আমরা স্পেশালি আমি যখন আমার ক্যাপকাটটা ওপেন করি, সব ম্যাক্সিমাম গুলো প্রো লেখা ওঠে, কিন্তু না, আপনার এখানে কিন্তু আপনি আগের ক্যাপকাট ব্যবহার করতেছেন, নতুন ক্যাপকাট ব্যবহার করেন। আরেকটা বিষয় হলো আপনাদের প্রত্যেককে, হ্যাঁ, আমরা প্রিমিয়াম ক্যাপকাট নিব ইনশাল্লাহ। আর প্রিমিয়াম ক্যাপকাট এতদিন আমরা পাইনি, এখন পাইছি একটা চ্যানেল থেকে। আপনার মনে হয় 150 টাকা করে নেয় লাইফ টাইম, 150 টাকা করে নেয় লাইফ টাইম। ঠিক আছে, আমরা ওদের সাথে চূড়ান্ত কথা বলবো, বলে তারপর সবাইকে দিব। ঠিক আছে, 150 টাকা না 100 টাকা, যাই হোক 100 টাকা যদি পাই তাহলে 100 টাকায়, আর 150 টাকা হলে 150 টাকায়, বাট সবাই নিব। আমি 150 টাকা 200 টাকা না স্যার, ভালো সার্ভিস দিলে 150 200 সময় 50টা বাড়াই দিন, সমস্যা নাই, কিন্তু ওকে ভালো সার্ভিস দিলে। ওকে, তারপর চলেন আরেকটা মজার জিনিস দেখে আপনাদের, স্টিকার। এই জিনিসটা আরও মজার। স্টিকারে যদি আসেন আপনি, আমাদের ভিডিও এডিটিং করার জন্য অনেক অনেক বেশি স্টিকারের প্রয়োজন হয়, অ্যানিমেটেড স্টিকার দরকার হয় আমাদের। আমার সাবস্ক্রাইব বাটন লাগে একটা, আমি সাবস্ক্রাইব দিতে পারি, টান দিয়ে এনে দিয়ে দিব। দেখেন সাবস্ক্রাইব বাটনটা আমি ধরে এখানে বসাই দিতে পারবো। এখন এই চমৎকার, এটা কিন্তু অ্যানিমেটেড স্টিকার। আপনি যদি একটু দেখেন, এই স্টিকারটা অ্যানিমেটেড। এই দেখেন, দেখছেন অ্যানিমেটেড না? ওয়াও, চমৎকার। এরপর আমার এডিটিং করার জন্য লাইক দরকার হয়, আমরা
ভিডিও এডিটিং করার জন্য লাইকের দরকার হয়, আপনি জানেন যে আমাদের লাইক দরকার হয়। লাইকটাকে ছোট করে, এটাও কিন্তু অ্যানিমেটেড লাইক, এই দেখেন তার মানে চমৎকার, মানে তৈরি করা প্ল্যাটফর্ম অভাব নেই, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এই যে এটাও ডিলিট করে দেন, এরকম চমৎকার সুন্দর। 8 মিনিটস আছে, 8 মিনিট। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, থাকুক, আমরা 5 মিনিট আগে ক্লোজ করব। এই দেখেন, এই দেখেন চমৎকার, এই দেখেন লাইক, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, একদম ভিডিও শেষে লিখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বলুন গাইস আর কিছু লাগে? বলেন আর কিছু লাগে? আপনার মনে হয় না যে অনেক ইজি একটা প্ল্যাটফর্ম? কি মনে হয় আপনারা দেখে, কি মনে করতেছেন? আপনি কোনো জিনিসকে মার্ক করতে চাচ্ছেন, অ্যারো কি আছে, সুন্দর সুন্দর ইমোজি আছে, আইকন আছে। এখানে আইকন যখন আমাদের প্রচুর আইকনের প্রয়োজন হয়, হ্যাঁ লাইক দরকার হয়, এরপরে লাইক সাবস্ক্রাইব শেয়ার, আইকনেরও অভাব নাই। তারপর রং, অনেক সময় এই দেখেন এটাও কিন্তু অ্যানিমেটেড, আপনি দেখেন এরকমও লাগে আমাদের, এরকমও আমাদের ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়, যেটা করা যাবে না, এটা করা যাবে না। অবশ্য সংকেত দিই না আমরা ভিডিওতে যে এটা করা যাবে না, এটা করতে হবে, রাইট? এই যেমন এটা সঠিক, আমরা একই জিনিস দেখাই, এটা ভুল, এই ভুলটা আমরা এটা নিচে রাখি, এই দেখেন ভুলটা নিচে রাখলাম আর সঠিকটা উপরে দিলাম। এই দেখেন এরকম আমরা করি না অনেক সময় ভিডিওতে? দেয়া লাগে কিনা বলেন? আমরা দেই না দেই, অনেক ব্লগাররা দেয় কিনা বলেন? এই দেখেন আমি প্লে করি, বুঝছেন? মানে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা ঠিক কাছাকাছি নিচে নিয়ে আসেন, এই যে এই বরাবর রাখেন, এবার প্লে করেন। মজা আছে ভাই, মজার শেষ নাই এটার মধ্যে। আমরা যখন ক্লাস শুরু করব তখন দেখবেন যে কত রকম মজা আছে এর মধ্যে। এই দেখেন ভালো লাগে। এরপরে আসেন আমাদের এই সংকেত, তো আমরা দেখলাম হাজারো সংকেত আছে, ইমোজি আছে চমৎকার চমৎকার। আমরা একটা ইমোজি দেখছিলাম, এখানে হাজার হাজার ইমোজি আছে, আমাদের কাজ করার জন্য হাজার হাজার ইমোজি আছে। কি কত লাগবে আপনার? আমাদের অনেক ইমোজি দরকার হয়, বার্থডে ইমোজি দরকার হয়, কারো বার্থডে সেলিব্রেট করবেন একটা ইমোজি দিয়ে দেন না, বার্থডে সেলিব্রেট করার জন্য তার একটা ইমেজ, তার একটা ডিজাইন দিলেন এই জায়গায়, তারপর আপনি এটাকে এই জায়গায় সেট করে দেন, ব্যাস বার্থডে সেলিব্রেট হয়ে যাবে। প্লিজ প্লে করে দেন, ওয়াও ক্লিয়ার। তো চমৎকার, মানে এত সুন্দর প্ল্যাটফর্ম আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ক্যাপকাটের মধ্যে। এরপর আসেন সামার সেল। সেলে আমরা দেখি কি আছে আসলে, এটা হট সেল, তারপর সুপার সেল, দেখেন আর কত সুন্দর সুন্দর। এই যে সুপার সেল, মজা না? যদিও এটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসে নাই, এই যে এটা একটু অফ করে দিই, দেখেন এটা অফ করে দিলাম আমি, চোখটা বন্ধ করে দিয়ে অফ হয়ে যাবে। এইবার দেখেন সুপার সেলের কাহিনী, এই দেখেন মজা আছে, এই দেখেন ভালো লাগে না? আপনি একটা প্রোডাক্ট দিলেন, প্রোডাক্টের অ্যানিমেশন করলেন, তারপর এই পাশে সুপার সেলটা দিয়ে দিলেন, কত ভালো লাগে। এরপর আসেন আমরা, আরও তো ভালো লাগার আছে, এগুলো আমাদের সবারই প্রয়োজন হয়। গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান আছে, এই যে বাই ওয়ান গেট ওয়ান, আপনি কোনার মধ্যে দিয়ে দিলেন বাই ওয়ান গেট ওয়ান। অনেকে বলো ভাই আমার এখানে একটা বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দিন, আপনি ছোটো করে এটা দিয়ে দিলেন বাই ওয়ান গেট ওয়ান, চমৎকার। আরও ছোটো করতে পারেন আপনি চাইলে, এই দেখেন চমৎকার বাই ওয়ান গেট ওয়ান, অভাব নেই। মানে এটা একটা প্ল্যাটফর্ম, এত চমৎকার প্ল্যাটফর্ম, আপনি অবাক হয়ে যাবেন যে খুব অনেক ইজি করে দিয়েছে বিষয়গুলো। এরপর আছে সেলের অনেক ইয়াই আছে দেখেন, হ্যাঁ এই যে সুপার সেল, তারপর হ্যান্ড আইকন আছে, প্রোডাক্টকে হাইলাইটস করার জন্য আপনি হ্যান্ড আইকন ব্যবহার করতে পারেন, কোনো প্রোডাক্টকে হাইলাইট করার জন্য আপনি এরকম হ্যান্ড আইকন ব্যবহার করতে পারেন। এই যে কোনায় রেখে দেখেন আপনি প্লে করেন, কি ব্যাপার? ছোট করছি মনে হচ্ছে, এর জন্য দেখা যাচ্ছে না। হোয়াট ইজ দিস? এমন তো হওয়ার কথা না, ডিলিট করে দিতে। হ্যাঁ কোথাও ডিস্টার্ব করে ফেলছি আমি, মনে হচ্ছে ইফেক্টে কাট করে দিয়েছে, পুরোটাই ব্যবহার করা লাগে, বুঝছেন? এই সম্পূর্ণ ইফেক্টটা কাটা যাবে না। এই যে চমৎকার, এটা ছোটো করে আপনি এই জায়গায় ব্যবহার করেন, হাতের কাছে প্রোডাক্ট হাইলাইট করতে পারেন আপনি। এই দেখেন চমৎকার, আরও অনেক কিছুই আছে আসলে। আমরা এখন পর্যন্ত কি দেখছি দেখেন, আমরা মিডিয়া দেখছি, অডিওটা দেখি, টেক্সট দেখলাম, স্টিকার দেখলাম, স্টিকারের কিছু দেখলাম, তারপরে ইফেক্ট, ট্রানজিশন, তারপরে ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ হাজার হাজারে অনেক কিছু আছে ক্যাপকাটের মধ্যে। এখন সোল্ড আউট হয়ে গেছে, চমৎকার একটা জিনিস। হ্যাঁ এখানে সোল্ড আউট দিয়েছে দেখেন,
সোল্ড আউট হয়ে গেছে, এই দেখেন সোল্ড আউট, যে আমাদের প্রোডাক্ট আর নাই মার্কেটে, সোল্ড আউট। দেখছেন, চমৎকার চমৎকার। এই সোল্ড আউট তৈরি করতে তো আপনার অনেক সময় লাগতো। মজার ব্যাপার, এর সাথে আপনি নতুন করে একটা অ্যাড করতে পারবেন, এই সোল্ড আউটের সাথে নতুন করে অ্যানিমেশন দিতে পারবেন। আপনি দিবেন? একটা দিব, দেখেন তো, ভালো লাগে না? ধূপ করে আসলো, তারপর শুধু ঘুরতেই থাকলো। ওকে, যাই হোক, আমি জানি না কতটুকু কী করতে পেরেছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ক্লাসটা সম্পূর্ণ করার জন্য। ক্লাস কেমন লেগেছে, আর আমাদের পরবর্তী ক্লাসটা কি এবারে আমরা গ্রুপে জানাই দিব। পরবর্তী ক্লাস আজকে শনি কী বার ছিল? মেহেদী ভাই একটু হেল্প করেন আমাকে। আজকে কী বার? মঙ্গলবার। হ্যাঁ, আপনাদের পরবর্তী ক্লাস কী বার দেওয়া যায়? শুক্রবারে দিয়ে দিই না? মেহেদী ভাই কী বলেন? শুক্রবার একটা ক্লাস থাকুক, ফ্রি ক্লাস। হ্যাঁ, সবাই কি বলেন? শুক্রবার। সবাই পরের ক্লাসটা কি বারে করতে যাচ্ছেন? বলেন বলেন, পরবর্তী ক্লাস কি বারে করতে যাচ্ছেন? শুক্রবার। ওকে, আমাদের পরবর্তী ক্লাস শুক্রবার রাত 10টা থেকে 11টা, নাকি আগাই দিব? 9টায় দিব? আচ্ছা, বিস্তারিত জানানো হবে। আমার মনে হয় 10টায় রাখবো আমরা। যদি কোনো পরিবর্তন হয়, সম্ভব হলে 9টা থেকে দিলে ভালো হয় স্যার, যদি সম্ভব হয় আর কি স্যার, 9টা থেকে দিলে ভালো হয়। কারণ না 9টা থেকে একদিনের জন্য আসলে করে লাভ নাই। তারপর আমি চেষ্টা করব, কারণ আমাদের নর্মাল ক্লাসগুলো 10টা থেকেই হয়। তো একদিনের জন্য 9টায় করলাম, বাকি সব 10টায় করলাম, তাহলে দেখতে ভালো লাগতেছে না আমাদের, আমি মনে হয় আর কি। যাই হোক, আমরা একজনের একটু কথা শুনবো। রাশিদুল ভাই, আপনার কাছে ক্লাস কেমন লেগেছে? আমরা আপনার কথা শুনবো, 30 সেকেন্ড আপনি বলবেন, তারপর আরেকজনের কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্লাস কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরা নেক্সট ক্লাসও আপনাকে পাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ জি ইনশাআল্লাহ, শুক্রবারে জয়েন করছি আগামী ইনশাআল্লাহ। শুক্রবার। হ্যাঁ, বিস্তারিত গ্রুপেই থাকবে জি ভাই। আপডেট, গ্রুপে আপডেট পাবেন, বাট বলে দিলাম আর কি, শুক্রবার ইনশাআল্লাহ। হ্যাঁ, শুক্রবার 10টা থেকে জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ধন্যবাদ রাসেল ভাইকে। আমরা থ্যাংক ইউ। তাহসান আহমেদ ভাইকে দেখতে পাচ্ছি। তাহসান ভাই, আপনার কাছে ক্লাস কেমন লেগেছে? একেবারে নতুন হিসেবে আমি জানি না কতটুকু বুঝতে পেরেছেন আপনি, তারপরেও আপনার কথা শুনতে যাচ্ছি, কেমন লেগেছে ক্লাস? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহসান ভাই, আমরা পরের ক্লাসে কি আপনাকে পাবো? ইনশাআল্লাহ আগামী শুক্রবার। হ্যাঁ, আমরা ধন্যবাদ তাহসান ভাইকে। আমরা আরও 1 মিনিট সময় আছে আমাদের হাতে। তৌফিকুল ইসলাম ভাই, আমরা শুনতে চাচ্ছি তৌফিকুল ইসলাম ভাইয়ের কথা। তৌফিকুল ইসলাম ভাই, আপনার 2-1 মিনিটের কথা শুনতে চাই। ক্লাস কেমন লেগেছে, আর আগামী শুক্রবারে কি আপনি থাকবেন কিনা? চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে, তার মানে ক্লাস ভালো লাগেনি আপনার? হ্যাঁ, ভালো লাগছে, একটু মানে বাইরে ছিলাম তো এই কারণে মানে সাউন্ড কম ছিল আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের লাইভ ভিডিও হচ্ছে আর রেকর্ড ভিডিও হচ্ছে, ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন।